হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একটু আগে ঘুম থেকে উঠেছি, এখন বেডে বসে চা খাচ্ছি। মা আহ, মা বাবা সবাই উঠে গেছে, আমি সবচেয়ে লাস্টে উঠছি। জাস্ট আমি আর ভাই সবচেয়ে লাস্টে উঠছি। ভাই মাত্র ফ্রেশ হয়ে এলো, তো আমি এখন ফ্রেশ হতে যাব, তার আগে ব্লগটা স্টার্ট করলাম। তো এবার ফ্রেশ হয়ে তারপরে আজকের দিনটা দেখি করে স্টার্ট করা যায়। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমরা ওই জন্য বেরোতে পারলাম না। আমাদের 8টার সময় বেরোনোর কথা ছিল, তো দেখি আগে ফ্রেশ হই। আমাদের প্ল্যান ছিল আজকে আমরা সকাল সকাল বীরচন্দ্রপুর বেরিয়ে যাব, কিন্তু আমাদের এত বৃষ্টি হচ্ছে এখানে, তো যার জন্য বেরোলে আমরা ভিজে যাব। সেই জন্য আমাদের সেই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে, কারণ আমরা এর আগে অনেকবার সেখানে গিয়েছি, ঘুরতে গেছিলাম। তো দেখি যদি বিকেলে পসিবল হয় তো বীরচন্দ্রপুর যাব, নইলে আমরা মূলটেশ্বরী মন্দিরে যাব। যদি টাইম থাকে তবে বীরচন্দ্রপুরটা যাওয়া হবে, নইলে হয়তো সেটার এবার পসিবল হবে না। তো এখন অবধি আমরা রুমেই আছি, বেরোতেও পারছি না। একটু পরে আমরা এই যে এখন থেকে রেডি হবো, একটু পরে আমরা মন্দিরে যাব। তো সেখানে আমাদের আজকে মায়ের ভোগ নিবেদন করার কথা, এবং সেখান থেকে আমরা মানে সেই ভোগ আমরা আবার যারা সেই মন্দিরে পুণ্যার্থী আসেন বা যারা থাকবেন তাদেরকে ভোগ খাওয়ানো হবে, তো তাদেরকে ডিস্ট্রিবিউট করব আমরা। তো সেই জন্য রেডি হব। বাইরে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এখনও। বেরোচ্ছি এখন আমরা যাব, মায়ের ভোগ হবে, তো সেখানে গিয়ে তারপর আমরা ভোগ বিতরণ করব। তো আমরা এখন বৃষ্টিটাও কম আছে, এখন বৃষ্টি নেই, তো আমরা বেরিয়ে গেছি। সবই ঠিক আছে, সবচেয়ে অকওয়ার্ডের জন্য বেলটা পরে ঘুরতে হচ্ছে। এই গেটটা থেকে খুবই কাছে আমাদের হোটেলটা। চলো ঢুকছি। আজকে সুন্দর করে শাড়ি পরেছে। पहले दिखाना चाहिए था ना, मैं तो सीधा देख रहा हूँ। বেগুন ভাজা আছে, আমরা এখন ফিরছি হোটেলে। তো গাড়ি বলা হয়েছে, গাড়িটা আস্তে আস্তে আমরা ততক্ষণ একটু রেস্ট নিয়ে নেব। তো রেস্ট নিয়ে নিই, আধ ঘন্টার মধ্যে গাড়ি চলে আসবে। তারপরে আমরা এখান থেকে মূলটি যাব, মূলটির থেকে বীরচন্দ্রপুর, যদি পসিবল হয় তবে বীরচন্দ্রপুর যাব। ইচ্ছে আছে সবারই যাওয়ার, দেখি ডিপেন্ড করছি বৃষ্টির ওপরে। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা বেরোলাম, আমাদের গাড়ি চলে এসছে। আমরা এখন মূলটি যাব। তো শুভ অলরেডি বেরিয়ে গেছে, আমি, ভাই আর মেশো এখন বেরোচ্ছে, আর মা বাবা আসছে, রুম লক করে আসবে। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন মেলো এদিকে সরা চাপা, হ্যাঁ মেলো এখানে, হ্যাঁ আমরা মন্দিরে ঢুকছি এখন। এবার আমার ফোন থেকে আমার অলরেডি একটা
স্টার্ট হচ্ছে, তো সেই জন্য আমি পাচ্ছি না আমার ফোন থেকে ভিডিও করতে, তো ওই জন্য ভাইয়ের ফোন থেকে ভিডিও করছি। আর গেট থেকে এখন যাচ্ছি মন্দিরের দিকে মানে আমরা খেতে যাবো। বাবার মেশো ঢুকেছে খাবার নিতে, ওই যে ওরা বেরোচ্ছে খাবার নিয়ে। খাবারটা নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব রুমে গিয়ে আমরা খাবো, যে প্যাক হয়ে গেছে খাবার। আমরা চলে এসেছি আর এখন হোটেলে ঢুকবো, হোটেলের রাস্তায় যাচ্ছি। আমরা বেরোলাম, এখন যাচ্ছি একটু কিছু কেনাকাটা করতে আর সন্ধ্যের কিছু স্ন্যাক্স খাবো। আর তারপরে পান্ডার দোকানে যাবো না, পান্ডার দোকান থেকে শুভকে দিয়ে ওখানে মিষ্টি পাঠিয়ে দেবো রুমে। আর আমি আর ভাই একটু কিছু কেনাকাটা করে তারপরে ফিরবো খাবার দাবার কিনে। এই যেখান থেকে আমরা পুজো দিয়েছি সেখানে যাচ্ছি। প্রসাদটা রাখা আছে, আমাদের প্রসাদটা রাখা আছে। আসি তো সকালে আমরা এখানে এসেছিলাম, তো সকালে দাঁড়া ওই দিক থেকে কিনবো, মেন গেট। তো সকালে বাবা যখন এখানে টাকা পে করেছিল, এখানে 200 টাকা এক্সট্রা চলে এসেছে, তো সেই জন্য উনি দেখে 200 টাকা ফেরত দিলেন। কি বাবার এক্সট্রা টাকা পে করে দিয়েছিল। তো ভাই একটু পরপর কোথাও একটা উধাও হয়ে যায়, আমি জানি না কোথায় যায় ও, তো আমাদেরকে বলে একটু এগিয়ে যেতে, তো মোটামুটি 5-6 মিনিট পরেও চলে আসে। তো এখনও সেটাই করলো, ও বললো আমাদেরকে এগোতে, তো আমরা ওই জন্য একটু এগিয়ে আমরা দাঁড়িয়েছি। তো এখানে ওয়েট করছি ওর জন্য, 5 মিনিট মতো পরেও চলে আসবে। আমি জানিও টাইমিংও আমার জানা হয়ে গেছে, কেন শুভ আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ও জিজ্ঞেস করতে গেছে রুটি কটা অবধি পাওয়া যায়। তো আমরা ঢুকে গেছি মেইন রাস্তায় মন্দিরে। হচ্ছে না সিঙ্গারা কেনার খুব ইচ্ছে ছিল, সবারই সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল, কিন্তু কোথাও গরম সিঙ্গারা পাইনি, তো যার কারণে আমাদের সিঙ্গারা নেওয়া হলো না। এবার আমরা চপের দোকানে যাচ্ছি, চপই নেব। কি চপ পাওয়া যায় তুমি একটু বলে দাও। আলুর চপ, হ্যাঁ, বেগুনি, কুমড়োর বেগুনি, ডালের বড়া, মুড়ি বেগুনি হিঞ্চা শাক, মোচার চপ, তারপরে পনির, পেঁয়াজি, ভেজ পকোড়া, মশলা মুড়ি, স্যান্ডউইচ। গেটের কত মানে কেউ যদি আসে এগিয়ে এসে ব্রিজ। এখানে খুব ভালো চপ পাওয়া যায়, আমরা এক্ষুনি নিলাম। একটা যদি বেগুনি চপ না থাকে তাহলে বেগুনি দেবো, বেগুনি থাকলে চপ দেবো, এরকম ঠিক আছে। শুভ এখন চলে গেল, ও এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আমরা একবার মন্দিরটা দর্শন করে এসে তারপর আমরা খাবার দাবার নিই নাকি। তা আমি আর ভাই এখন আছি, চল আবার সেম রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। ভালো হইলো বল। খাবারটা অর্ডার দিলাম, এখন এসে নিয়ে যাব, একবার মন্দির থেকে ঘুরে এসে নিয়ে যাব। তো এ আমাদেরকে দেখছিল কেন জানি। চল কত ভিজা ভিজা কেন ছিল? হ্যাঁ
ছায়া দিকে বেশি গেছে তাহলে বাকি ব্যাকা আজকেও জল জমে থাকবে। এখানে আসতে ভালো লাগে তাই আসা। চল যাই, জুতোটা এখানে রেখে দিই। একটু ধরে ধরে নামাবি। তুই এখানে পুজো দিসনি না? তুই এখানে তো পুজো দিসনি। না হয় তো ঠিকই, হ্যাঁ এখনো জল, সেই পরশু দিন থেকে এখানে জল, ঢুকতেই পারলাম না এবার ওইদিকে। না ওইদিকে হ্যাঁ না যাওয়ার রাস্তা আছে এখনো, একদম মানে অল্প করে ছোট্ট একটা জায়গা আছে যাওয়ার। ভিডিও হচ্ছে ওইদিকে। এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ এখন একটা ছোট্ট একটা ঘটনা ঘটে গেল, তো আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। ও যতক্ষণ মন্তব্য করতো ততক্ষণ আমার রেজিস্ট্যান্স পাওয়ার থাকতো, হ্যাঁ যখন মন্তব্য কমপ্লিট হয়ে যেত তখন আর কিছু করা থাকতো, তখন দেখতে করে এসে তাহলে হয়ে গেছে। তো এখন এই ছোট্ট করে ঘটনাটার জন্য আমরা বাড়ি, যদি বাড়ি গিয়ে বললে তো কিছু। এবার ব্যাপারটা হয়েছে, একজন জানি না ভিডিওতে কতটুকু উঠেছে, তো একজন সাধু সাধু বা অঘরী যেটাই হোক, তো যাই হোক, তো উনি এসে ভাইয়ের মাথা চাপড়ে ধরছে, তো ওর মাথাটা ধরে ওনার দিকে তাকানোর চেষ্টা করাচ্ছিল। তো এবার তখন আমি ওকে ধরে টানছি যে তাড়াতাড়ি যে চলে যাওয়ার জন্য, তো উনি চেষ্টা করে যাচ্ছিল ওনার কতক্ষণে ভাই ওর দিকে মানে ওনার দিকে তাকাবে, তো আর তাকায়নি। তো আমরা চলে এসেছি, তো যতক্ষণ আমরা আসছিলাম কিছুটা পেছনে পেছনে এসেছি উনি, তো আমরা খুব ভয় পেয়ে গেছি। এই ব্যাপারটাই কী হয়, এগুলো একটু ভয় লাগে। তো আমি জানি না, তারপরে আবার আসার পরে ভাই আবার পেছনে ঘুরে ঘুরে তাকাচ্ছিল, জানি না হিপনোটাইজড হয়েছে কিনা। হয়ে গেছিস? ফোন করছে বাড়িতে, তো এবার আমার একটু টেনশন হচ্ছে, কারণ যখন এই ঘটনাটার কথা বাড়ি গিয়ে বলবো তখন আমি সবার আগে বকা খাবো, কারণ বড়রা আসতে বারণ করে একা একা একা, মানে আমি ভাই আসবো জানলে ওরা বারণই করতো, আমাকে অনেকবার বারণ করেছে আসতে একা একা। তো আসলে আমি এর আগে কখনো আমরা একা একা, মানে বাচ্চারা আসেনি, আসলে আমরা বাবা মার সাথেই এসেছি। তো আমি জানি না প্রচণ্ড টেনশন হচ্ছে কী রিয়াকশন। তো আমরা এখন আমাদের হোটেলের রাস্তায় আছি, ফিরে যাচ্ছি তারাপীঠ। এটা আমার খুব ভালো লেগেছে, এবার নতুন কিছু লাগলো। এদিকে আসলে জানতামই না যে এটা আছে। হ্যাঁ হ্যাঁ ভালো লেগেছে আমার। না আগেও একটা দেখেছি মনে হয় আমি কিছু একটা, মানে যখন অটোতে আসছিলাম তখন। এত হয়েছে না, জল তেষ্টা পেয়ে গেছে, একটু ঠান্ডা জল খেলে ভালো। হোটেলের সামনে চলে এসেছি, এই হলো ভিআইপি গেট। তো মোটামুটি চলে গেছি আমরা হোটেলের কাছে, ঢুকি আর গল্পটা বলি, তারপর রিয়াকশানটা দেখি কী হয়।